এখন দুপুরবেলা মাঠে এলাম কিছু খাওয়ার জন্য সবজি তুলতে। এটা পটলের জমি, এখান থেকে পটল তুলব। এই দেখুন কত সুন্দর পটল তুলছি। এবার ঝিঙের জমিতে চলে আসলাম। ঝিঙে কাটবো এই যে কাঁচি দিয়ে। এই যে কত সুন্দর ঝিঙে কাটছি। ঝিঙে খুব একটা বেশি নেই, গাছ বুড়ো হয়ে এসেছে, খুব একটা বেশি ঝিঙে নেই। আবার বর্ষা হচ্ছে, বর্ষায় গাছও নষ্ট হয়ে যাচ্ছে। সামনে গিয়ে দেখি আর যদি একটা পাই কিনা। অনেকক্ষণ পর আবার একটা ঝিঙে পেলাম, তাই এটা কেটে নিলে কয়েকটা হবে, এতে আমাদের মোটামুটি যাই দুসাজ হয়ে যাবে। এই যে চাল কুমড়ো গাছ। এবার আমি চাল কুমড়োর জমিতে আসলাম, দুটো চাল কুমড়ো কাটবো, সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে খাওয়া যাবে। কত সুন্দর চাল কুমড়োর ফুল হয়ে আছে, কত সুন্দর চাল কুমড়োর ফুল। কত সুন্দর একটা চাল কুমড়ো, এই চাল কুমড়োটাও এখন কাটবো। এই যে কত সুন্দর চাল কুমড়ো, একদম কচি। আগে একটা কেটেছি, আবার এই একটা কাটবো। কত সুন্দর চাল কুমড়ো, একদম কচি, সদ্য মাছের থেকে কাটা একদম কচি চাল কুমড়ো। নাইস, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে বন্ধুরা। নিজের লাগানো জমিতে এরকম সুন্দর চাল কুমড়ো ঝুলতে দেখলে কার না ভালো লাগে। নিশ্চয়ই আপনাদেরও মনে হচ্ছে এরকম জমি থেকে টাটকা সবজি তুলে নিয়ে এসে খেতে পারলে খুব ভালো হতো, তাই না? অবশ্যই শখ পূরণ হয়ে যাবে। চলে আসুন আমাদের গ্রামে, আমাদের বাড়িতে, আমাদের এই জমিতে। এটা কাঁচিও লাগে না, হাত দিয়েও ছেঁড়া যায়। এই দেখুন কত সুন্দর হাত দিয়ে ছিঁড়ে ফেললাম। আমাদের কাজ মোটামুটি শেষ। আমার এই চাল কুমড়ো কাটা হয়ে গেল, পটল তুলেছি, ঝিঙে তুলেছি, আর ওই সামনে একটা জমি থেকে পেঁপে নেবো, নিয়ে বাড়ি চলে যাব। আপাতত এই চাল কুমড়োর জমিতে কাজ শেষ। এই যে বন্ধুরা, আমার মাঠের থেকে সবজি তোলা হয়ে গেছে, এই যে 2 প্যাকেট। এবার আমি বাড়ির দিকে রওনা হচ্ছি।